আমার দাদা মনে হচ্ছে আমার হাতি হয়ে যাবে, আর দাদার চক্করে আমিও মনে হচ্ছে হাতি হয়ে যাব। দাদা তো জামাটা কি হলো, চেঞ্জ হয়ে গেল কেন? জামাটা পেলাম গিফট। এটা যে মাছটা তুলে নেবো, খেতে না পারলে আমি বাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা ডাক ডাক ডাক, ও সবসময় এখানেই থাকে রে, এইখানটা থাকবে, ওইখানে গেটের মাথাটাই থাকবে, এইখানটায় থাকবে। কোথায় গেলি? বেরো। আর বেরোবে না বলছে, আমার ভিডিও করছে। যারা ফ্রেন্ডস, ইতিশ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তুমি একটু হ্যালো করে দে। হ্যালো, হাই। আজকে আমরা কোথায় যাচ্ছি দাদা? আজ যাচ্ছি মামা বাড়ি। মা বাড়ি যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। দাদার মানে তিনজনে যাচ্ছি। মা ভিডিওটা বানাচ্ছে, মা আমি দাদা, এইটা নিয়ে দাদা 3 জায়গায় আইবুড়ো ভাত কিন্তু খাচ্ছে। আমার আইবুড়ো ভাতে তুই কেন সবাই বলছে আমাকে সবাই ভালোবাসে তাই। তারপর আজকে তো মাকেও বলেছে এটা নিয়ে 3 নম্বর খেতে যাচ্ছে। তারপরে এর বন্ধুরাও এখনো খাওয়াবে, তারপর বাড়িতে তো খাবোই। তো এইবার চলো মামা বাড়ি যাই, দেখি দাদার জন্য কি কি রান্না করেছে। দাদার থেকে আমি সব তুলে তুলে খেয়ে নেবো। দাদা বড্ড মাছ মাংস খাওয়া কম করেছিল, এখন খালি খুব খাওয়া হচ্ছে। আমার দাদা মনে হচ্ছে আমার হাতি হয়ে যাবে, আর দাদার চক্করে আমিও মনে হচ্ছে হাতি হয়ে যাব। চলো এবার ভ্লগটাকে দাদার মা একটু আগে চলে এসেছিল, আমি একটু লেটে এলাম। ওইটা হচ্ছে ছোট মামার বাড়ি, এটা বড় মামার বাড়ি। দাদা তো জামাটা কি হলো, চেঞ্জ হয়ে গেল কেন? জামাটা পেলাম গিফট। পেলি গিফট? বা ভালোই তো তোমার হচ্ছে লাভ। দেখ দেখ কালারটা দেখ, খুব ভালো লাগছে। নীল। আবার এসে মালাও পরে নিয়েছিস? দেখি সব বানিয়েছি। দাড়ি মাড়ি কেটেছে, ভালো লাগেনি এরকম কেটে। এই যে মামারা সব বসে আছে, ওখানে বাচ্চা খেতে বসে পড়েছে। ছোট মামা, এই দাদার, আমার দাদারও সামনে বিয়ে হবে। এই তো মাসি, মা, বৌদি, বড় মামি, ছোট মামি, মামা, আর এটা একটা হচ্ছে ছোট্টি বনি পাশের বাড়ির। আর এখানে দাদা খাবার দাবার রেডি হয়ে গেছে, এবার বসছে। না বসে পড়ো, বসে পড়ো। দেখ কত কি আমার ভাগনার আইবুড়ো ভাত, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এবার বড় মামি বলুন। শাক, কপির তরকারি, মাছের ঝাল, পায়েস, চাটনি, পাঁপড়। এগুলো সব খেতে হবে? তুই কিন্তু আনিনি, মিষ্টি আনিনি এখনো। ও মিষ্টি দিয়ে আসবে তো। এগুলো সব খেতে হবে? হ্যাঁ, এগুলো সব খেতে হবে? খেতে হবে। আর যদি খেতে না পারি তাহলে কি হবে? সব অর্ডার খেতে পারবি তো তুই? ঠিক আছে, নাকি আমি ভাগ নেবো? বল কোনটা, আমি এর মধ্যে থেকে মাছটা তুলে নেবো। খেতে না পারলে আমি বাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা, প্লাস্টিক এনেছিস? হ্যাঁ এনেছি, এনেছি খেতে plastic। পারলে আমার ভাগনা প্লাস্টিক প্যাক করে নিয়ে যাবে। আমি খাওয়া আরম্ভ করে দিই। আইবুড়ো ভাত, এটা হচ্ছে বাঙালিদের রিচুয়ালস। মানে বিয়ের আগে মামা বাড়ি আইবুড়ো ভাত খেতে হয়, তারপরে বাড়িতে আইবুড়ো ভাত খেতে হয়, তারপরেই বিয়ে হয়। এটা হচ্ছে বাঙালি রিচুয়ালস। হচ্ছে প্রথম নিয়ম পালাটা হচ্ছে মামা বাড়িতে আইবুড়ো ভাত। আর বাকি সবাই রাতে খাওয়ায়, কাকিমারা, বড় মারা, ওটা তো এমনি শখ করে খাওয়ায়। মামা বাড়িটা মেন, মামা বাড়ির পরে হচ্ছে বাড়িতে খাওয়ানো, তারপর বিয়ে। মামি মিষ্টি দিতে ভুলে গিয়েছিল, এখন মিষ্টি দিচ্ছে। আমি আরো ভাগ নেবো, কিন্তু আরো ভাত নিবি? পেটের কোথায় ধরবে? ভাগ নেবো। ঠিক না, আবার ভাত দেওয়া হবে। লজ্জা পাচ্ছিস নাকি? এখানে সবাই বসে বসে দেখছে। মামার বাড়ি ভাত খাবে। এইবার হচ্ছে এই দাদার পালা। দাদার এখন দেখাশোনা চলছে। তারপরে ছোটদির আছে, তারপর ছোটদির আছে, বিয়েই বিয়ে বাড়িতে। এখন বৌদি তো ভিডিও করছে না, ফটো তুলছো? কি করছো? ভিডিও করতে ফটো তুলতে। ওই তুই খাবি তো, বসে আছিস কেন? খেতে বসছি সবাই মিলে গোল হয়ে। এই যে দাদা তো এখানে খাচ্ছে, এবার আমরা সবাই একসাথ থেকে গোল হয়ে বসবো। একটু দেখিয়ে দাও। বৌদি ওইখানে ছুটি বোনটাকে খাওয়াচ্ছে, মামি সবাইকে খেতে খেতে দিচ্ছে। কি দাদা ফোন করেছে নাকি? ও দাদা ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কলা পাতায় হচ্ছে, সব বড় বড় কলা পাতা কেটেছি, জানো কত কত খাবে। মাসি চলে এসেছে মামা বাড়িতে। আমরা আসবো বুঝতে পেরেছি, তোমরা তো 4 ভাই বোনে এক দাদু মেসেরা পাঠিয়েছে। ভালো তো। হ্যাঁ তুমি যখন ভুগছে
দাদা আস্তে খা রে, আস্তে খা দাদা, আস্তে খা। হ্যাঁ, দু বোনের শাড়িটাও ম্যাচ হয়েছে, ব্লু ব্লু। ও মামাও খেতে দিতে শুরু করে দিয়েছে, মানে আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছে দুটো মামা একসাথে। তুই বসে পড়লে না, ওরা দিচ্ছে। সেবারে চাল দি। ব্যাস এবার আমি খাই আসতে। মিটে গেছে, দু বোনে বসে আছে। দু বোন নয়, যদিও তিন বোন, মেজে মাসি তো নেই। একই একই শাড়ি পরে এখানে মামা বাড়ির সামনে, বাড়ির সামনে রোদ, সবে রাস্তার সামনে শুচ্ছ। এখানে মামিরা খেতে বসেছে, লাস্টে খেতে বসেছে, যদি খাবার দাবার কম পড়ে যায় সেজন্য লাস্টে খাচ্ছে। খাওয়া দাওয়া মিটেই গেছে। মা দাদা আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এইবার বাড়ি যাব। দাদা পড়ছে জুতো, এইখান থেকে বেরিয়ে দাদা আবার 2-3 বাড়ি বাকি ছিল নেমন্তন্ন করতে বেরোচ্ছে। আর ওরা দুজনে যাবে, আমি সোজা এখান থেকে বাড়ি চলে যাবো স্কুটি নিয়ে। আর মাসি এসেছিল যে আমাদের মাসিকে ওইখানে রাস্তা ধারে নামিয়ে দেবো। মাসি টোটো করে চলে যাবে চন্দননগর স্টেশন পেরিয়ে মাসির বাড়ি। মাসির বাড়িটা কোথায় জানো? ভাগার মোড়ে বাড়ি। তো কি আর বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।